হাই বন্ধুরা, আজ তোমাদের দারুণ একটা গল্প শোনাবো। আমাদের গল্পের নায়ক হলো আদিব। উফ, সে যে কি পরিমাণ দুষ্টু। আদিব নিজেকে খুব চালাক মনে করে, পড়াশোনা সে একদম করে না, আর বড়দের তো মোটেও সম্মান দেয় না। আর অন্যদিকে আছে আমাদের মিষ্টি মেয়ে সিনথি। মাশাআল্লাহ, ও যেমন লক্ষ্মী তেমনি ভদ্র। সিনথি সবাইকে সালাম দেয়, বড়দের কথা শোনে, আর সারা দিন মন দিয়ে পড়াশোনা করে। পরীক্ষার দিন আদিব ভাবল, আমি তো মহা চালাক, না পড়েই সব লিখে ফেলবো। কিন্তু পরীক্ষার হলে গিয়ে আদিবের মাথা চক্কর। ও মা, সে তো কিছুই পারে না। রেজাল্টের দিন দেখা গেল আদিব পেল মস্ত বড় এক আন্ডা। আর সিনথি সবার দোয়া নিয়ে হলো ক্লাসে ফার্স্ট। আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর কি হলো জানো? কয়েক বছর পর আদিব এখন কাজ না পেয়ে মন খারাপ করে রাস্তায় বসে আছে, দুঃখে। আর সিনথি তার ভালো আচরণের জন্য সবার প্রিয় হয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। আদিব কাঁদতে কাঁদতে বলল, আমার সব চালাকি তো দেখি শেষ, এখন আমি কি করব? তখন সিনথি মিষ্টি করে হেসে একটা দারুণ কথা বলল। সিনথি বলল, আদিব ভাইয়া, তুমি কি জানো না, ইসলাম আমাদের শিখিয়েছে যার আদব বা ভদ্রতা নেই তার শিক্ষার কোনো দাম নেই। তাই বন্ধুরা, শুধু চালাকি দিয়ে নয়, বড়দের সম্মান আর পড়াশোনা দিয়েই জীবনে সফল হওয়া যায়। আজকের মতো এইটুকুই। টাটা।